As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান শুনানি সমাধানের ১৭০তম পর্ব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা ১৬৯টি পর্ব পেরিয়ে আজ ১৭০তম পর্বে উপনীত হয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সেই সাথে আপনাদের আন্তরিকতা, আপনাদের সার্বক্ষণিক উপস্থিতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে লাইভের শুরুতে দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকাল বা পরশু আমাদের পেজে একটি ঘোষণা গেছে যে আমরা এবছর দেশের প্রতিটি জেলা থেকে কিছু কিছু দরিদ্র অভাবী যারা রিক্সা চালক আছেন তাদেরকে আমরা স্বাবলম্বী করবার জন্য, যারা ভাড়া রিক্সা চালান তাদেরকে আমরা রিক্সা কিনে দিতে চাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে, এবং এর উদ্দেশ্য তারা যাতে নিজেদের উপার্জনটা তারা নিজেদের রিক্সায় করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। তো এই জন্য আমরা ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছি। ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেবগণ তারা সুপারিশ করবেন, তাদের সুপারিশগুলোকে বিবেচনা করে আমরা ন্যায্য হকদার বের করে ইনশাআল্লাহ তাদেরকে আমরা এই স্বাবলম্বীকরণের আওতায় আনতে চাই। এর বাইরেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ স্বাবলম্বীকরণের আরও নানামুখী কার্যক্রম আমরা এবছর হাতে নেব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। বিগত বছর স্বাবলম্বীকরণের অংশ হিসেবে আমরা অনেককে উপার্জন উপকরণ কিনে দিয়েছি, প্রায় ১,০০০ মানুষকে সারা দেশব্যাপী, আপনারা জানেন। আল্লাহ তাআলা আমাদের অন্যান্য প্রজেক্টের মতো এই প্রজেক্টের মধ্যে বারাকা দান করুন। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সুসমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ, এটা গত সপ্তাহে আপনারা শুনেছেন। এবং এবছর শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রা আল্লাহর ফজলে পেরিয়ে অনেক দূর আমরা সামনে চলে যেতে পেরেছি। কারণ শীতবস্ত্র আমাদের ১০,০০০ বিতরণ করার কথা ছিল, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা প্রায় ১৫,০০০ এরও বেশি শীতবস্ত্র বিতরণ করেছি। আল্লাহ তাআলা আমাদের কাজের মধ্যে আরও বেশি বারাকা দান করুন, আপনারা দোয়া করবেন। চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। মাহফুজুল হক আপনি লিখেছেন, কয়েকদিন পরেই বাংলা একাডেমির বইমেলা শুরু হবে। এই বইমেলা ইসলামী ধারার অধিকাংশ প্রকাশনীকে স্টল দেওয়া হয় না, এটার কারণ কি বলে মনে করেন? এটার কারণ আর কি হবে? এটার কারণ হবে হিংসা, এটার কারণ হলো বিদ্বেষ, এটার কারণ হলো ইসলামোফোবিয়া, এটার কারণ হলো ইসলামের প্রতি তাদের আক্রোশ, ওলামা ইকরামদের প্রতি তাদের ঘৃণা, এছাড়া আর কি। তা না হলে বই তো বই, সেটা ইসলামিক বই হলে সেটাকে মেলায় স্থান দিবে না, এটা কেমন মানসিকতা? বিশেষ করে ইসলামী প্রকাশক যারা আছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনকে দিয়ে আর ইসলামী প্রকাশনার জগতের যে বিশাল একটা সাইড রয়েছে তাদেরকে অনেকটা ইগনোর করা হয়, এবং অনেকগুলো বড় বড় ইসলামী ধারার প্রকাশনী আছে, তাদেরকে গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়াই তাদেরকে মেলায় স্টল দেওয়া হয় না, বরাদ্দ দেওয়া হয় না। এটি এক ধরনের স্বেচ্ছাচারিতা। এই সমস্ত কাজের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যেমন যাবে না, তেমনিভাবে এই সমস্ত কাজের মাধ্যমে মূলত নিজেরা আস্তে 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 নিজেদের গণ্ডিটাকে সীমাবদ্ধ করে ফেলবে। আলহামদুলিল্লাহ, মানুষ ইসলামী বই প্রচুর পরিমাণে কিনে। ইসলামী বই যদি বাংলা একাডেমির বইমেলাতে না পাওয়া যায় তাতে মানুষ বই কিনবে না, ব্যাপারটি এমন নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিনবে। আমরা আশা করব বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাদের বইমেলাতে অন্যান্য প্রকাশনীর মতো ইসলামী বইগুলোর, ইসলামী প্রকাশনীর স্টলগুলোকে তারা স্থান দিবে এবং এক্ষেত্রে কোনো প্রকার বিমাতাসুলভ আচরণ করবে না। ফরহাদ আহমদ আপনি লিখেছেন, রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এটা কি সুন্নাহসম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই, লাভ করি, সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এ দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর।
সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে। আল্লাহ তাআলার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করে করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। এনামুল হক আপনি লিখেছেন, কিছু অ্যাপের মাধ্যমে চাহিদা জানিয়ে তথ্যভিত্তিক ও বুদ্ধিভিত্তিক রচনা লেখানো যায়। যদি বলি চা সম্পর্কে একটা আর্টিকেল লিখে দাও, অ্যাপ লিখে দিবে। এভাবে রচনা লিখিয়ে নিজের নাম প্রকাশ করা জায়েজ হবে কিনা? আপনার দেয়া তথ্যর বাইরে এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। যদি ব্যাপারটি এমনই হয় যেমনটি আপনি বলেছেন যে অ্যাপ তার মতো করে সেই তথ্য অনলাইন থেকে নিয়ে বা তার কাছে থাকা তথ্যের আলোকে সে লিখে দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নিজের নামে বলার কোনো সুযোগ নেই বা নিজের নামে এটাকে প্রকাশ করার, প্রচার করার কোনো সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি এমন কিছুকে নিজের দাবি করে যা তার নয়। এই লেখা অ্যাপ লিখেছে, আপনি লেখেননি, আপনি জাস্ট অ্যাপের কাছে ডিমান্ড পেশ করেছেন। সেই ডিমান্ডের ভিত্তিতে অ্যাপ লেখার পর আপনি সেটাকে নিজের লেখা দাবি করা, এর মানে হলো এর শব্দ, এর গাঁথনি, এর বাক্য, এর তথ্য এগুলো সব আপনার, অথচ এর কোনো কিছুই আপনার নয়। তো যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি এখানে অন্য কোনো ধরন, অন্য কোনো প্রকৃতি থাকে এবং সেখান থেকে তথ্য পাওয়ার পর সেগুলোকে নিজের মতো করে নিজে লেখার ব্যাপার স্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের নাম দেওয়া যেতে পারে। নজরুল ইসলাম আপনি লিখেছেন, রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীআই ভিত্তিক কতটুকু? রজব মাসে লাইলাতুল মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারিমেতে সূরা ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ১৫ নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিকভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, বিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসের কথা বলেছেন, রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে, এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাতটিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন, তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দেশিত নয়। রুহুল আমিন আপনি লিখেছেন, মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সলাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সলাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সলাতের নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে এনেছেন এবং এই 5 ওয়াক্ত যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সলাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে। এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি। বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্যারাডক্সিক্যাল জিনাত আইডি থেকে আপনি লিখেছেন, আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয়, শুধু মাকরুহ। এ ব্যাপারে আপনি কিছু বলুন, আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। দেখুন, সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা নিষিদ্ধ।
আমাদের দেশের ওলামা ইকরাম মাকরুহ বলেন, কিন্তু আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন। এরাবিন স্কলাররা এটাকে হারাম বলেন। এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিরেট ক্ষতি যেটাতে, এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা। তাছাড়া ধোঁয়া এটা কোনো পান করার বস্তু নয়, বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম। এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো, সেই সাথে এটার কারণে মুখে প্রচণ্ড রকমের দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন। আর মাকরুহ যে বলা হয়, এর মাকরুহ মানে এই না যে এটা করা যাবে, না করা উত্তম, ব্যাপারটা এরকম না। এটা করাটা গুনাহ, মাকরুহ মানেও গুনাহ। হয়তো যারা মাকরুহ বলেছেন সে সমস্ত ওলামা ইকরামের মতে এটি কাবিরা গুনাহ নয়, কিন্তু এটাও গুনাহ, এটাও এর কারণে আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। তাছাড়া কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালায়েকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষরা যে সমস্ত কিছু কারণে কষ্ট পায়, ফেরেশতারা সেসব বিষয়ের কারণে কষ্ট পায়। বিধায় আপনি যখন এই ধূমপান করবেন, আপনার মুখে দুর্গন্ধ হবে, এর কারণে ফেরেশতারা কিন্তু কষ্ট পায়। আপনি মসজিদে যান অথবা যেখানে যান, ফেরেশতা সর্বত্র থাকে, এর বহুবিধ ক্ষতি আছে। বিধায় একজন ইমানদার তার রুচি আরও সুন্দর, আরও উন্নত হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবুল কালাম আপনি লিখেছেন, শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? অন্য দিনের মতো এই দিনটা সোমবার, বৃহস্পতিবার, সেই হিসাবে আপনি রোজা রাখলেন, ওকে, হতে পারে। অথবা এটা ২৭তম রাত মেরাজের সেদিন দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি ২৭তম রাতে, ২৭তম দিনে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। এরপরে সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন, আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন, আপনি অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না। অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, এর কারণে কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুনাহ হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না। বিধায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেক আমল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণ নেই। অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে, বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। ইসলামী জীবন এআইডি থেকে আপনি লিখেছেন, বিভিন্ন দেশে কোরআন পুড়িয়েছে, কোরআন অপমান করে অন্য দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ, সাধারণ মুসলমানরা কীভাবে তার প্রতিবাদ করবে? দেখুন, আলহামদুলিল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর অনেক মুসলিম দেশ, সুইডেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা যেমন এর আগে হয়েছে, ডেনমার্ক ইত্যাদিতে কোরআন অবমাননা হয়েছে, এবং সুইডেনের একজন পলিটিশিয়ান কোরআন পুড়িয়েছে, খুব বাজেভাবে কোরআন নিয়ে সে বিষোদ্গার করেছে এবং পুলিশি প্রহারে সমস্ত কাজ করেছে। ইতিপূর্বেও এর আগেও তিনি একই কাজ করেছেন, গোটা দেশব্যাপী কোরআন পড়ার কর্মসূচি পালন করেছে। মানুষ যখন উগ্র হয়, মানুষ যখন জঙ্গিপনা মানুষের মধ্যে থাকে এবং সন্ত্রাসী হয়, তখন এই ধরনের কাজ করা মানুষের জন্য সহজ হয়। আমরা যাদেরকে অনেক বেশি সভ্য মনে করি, যাদেরকে অনেক বেশি মানবিক মনে করি, অনেক বেশি আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদেরকে অনেক সবক শেখানোর বা সবক দেওয়ার মতো যোগ্যতা তারা রাখেন, সেই মানুষগুলোর ভেতরকার রূপ মাঝে মধ্যে প্রকাশিত হয়ে যায়। মত প্রকাশের স্বাধীনতার নামে তারা মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলবে, মুসলমানদেরকে অপমান করবে, মুসলমানদেরকে আঘাত দিয়ে কথা বলবে, অথচ তারা কখনো বলতে পারবে না যে মুসলমানরা কোথাও কোনো দিন এই ধরনের জাতীয় পর্যায়ে পুলিশি প্রহরায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়
কোনো ধর্মের মানুষের ধর্মগ্রন্থে আগুন লাগিয়েছে বা এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করেছে, এমনটি কেউ দেখাতে পারে। বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু এরকম মোটা দাগে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বে ফ্রান্সে হয়েছে, আমরা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমাননাথ, এটাকে ফ্রান্সের সরকার রীতিমতো প্রোটেস্ট করেছে এবং শেল্টার দিয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ড মুসলমানদের দেশে কখনোই হয় না, তারপরেও মুসলমানদেরকে জঙ্গি এই তকমা শুনতে হয়, সন্ত্রাসী তকমা শুনতে হয়। আমরা অনেক মূর্খ মুসলমানরাও সেই সমস্ত কথা শুনে আমরা বিশ্বাস করি এবং মুসলমানদের নিজেদেরকে আমরা নিজেরা ব্লেম করি। এদের যে কপটতা, এদের যে ভণ্ডামি, সেদিকটা মাঝে মধ্যে আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে সেটা আবারও উন্মোচিত হলো। যাই হোক, এই বিষয়ে বাংলাদেশ সহ অনেক দেশ প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাবো, ঘৃণা প্রকাশ করব। সেই সাথে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে কোরআনের প্রতি করণীয় আছে, সেই করণীয়গুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেটি হবে এর জন্য সর্বোত্তম প্রতিবাদ আমাদের। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, ট্রেনের টিকিট আগে কেটে রেখে বাড়তি দামে বিক্রি করলে কি হারাম হবে? ট্রেনের টিকিট যদি আপনি আগে কেটে রাখেন এবং আগে কেটে রাখার পর বাড়তি দাম বিক্রি করেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিকজ এটার দাম সুনির্ধারিত এবং সে নির্ধারিত দামে এটি বিক্রি করার জন্য রাষ্ট্রীয় নির্দেশনা রয়েছে, নিজেদের মধ্যে শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখার প্রয়োজনে। বিধায় এটা করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যে দামে কিনেছেন সে দামে বিক্রি করতে পারেন। কোনো কারণে আপনি ভ্রমণ করতে চেয়েছেন, ভ্রমণ করা হয় না, যার কারণে আপনি বিক্রি করলেন। হ্যাঁ, আপনি কাউকে কেটে দেওয়ার জন্য বলতে পারেন যে আমি তোমার ট্রেনের টিকিটটা কেটে দেই, তাহলে আমি সিরিয়াল ধরলাম, আমি গেলাম, আসলাম, এর জন্য আমি পারিশ্রমিক নেব, সেটা ভিন্ন বিষয়। বাকি টিকিট চড়া মূল্যে বিক্রি করা, এটা যেহেতু কর্তৃপক্ষ যে টিকিট বিক্রি করে তাদের পক্ষ থেকে অনুমোদন নাই, বিধায় এটাকে এভাবে বিক্রি করা জায়েজ হবে না। মোহাম্মদ রোশন হাবিব আপনি লিখেছেন, নাবালক ছেলে জানাজার নামাজ পড়াতে পারবে কিনা? নাবালক ছেলে যে প্রাপ্তবয়স্ক নয়, ফিকহে হানাফির আলোকে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তারাবি সালাত আদায় করবে না, অন্যান্য সালাতেও সেই ইমামতি করবে না। অন্যান্য ওলামা ইকরাম অবশ্য, বিশেষ করে আহম্বরী ফকিগণ এবং সৌদি আরব ওলামা ইকরাম, তারা অবশ্য এটাকে জায়েজ বলেন, যদি সে হিতাহিত জ্ঞান তার মধ্যে থাকে, ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা যদি তার মধ্যে থাকে। মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন, যদি কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায়, তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, আর এর বাইরে এরকম খুঁচিয়ে তুলে ফেলা, এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে। ধোয়ার পর সেটি পাক হবে, যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুযু আছে সে খুযুর খেলাফ হবে। যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। এরপরে আলভির আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহারানাটা মেয়ের প্রাপ্য। মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন, তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন, সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে, সেটা জায়েজ হবে না। মোহাম্মদ শাহাদাত আপনি লিখেছেন, জীববিজ্ঞান বইয়ে এমন অনেক কিছু রয়েছে যা ইসলাম সমর্থন করে না, কিন্তু এগুলো না পড়লে পরীক্ষায় মার্কস কম আসতে পারে, এক্ষেত্রে করণীয় কি? আপনি জাস্ট ধারণা নিলেন যে কি আসছে ইসলাম বিরোধী এবং সেটার প্রতি আপনার অমত থাকলো এবং সে অসত্যকে অসত্য, ভুলকে ভুল হিসাবে জানলেন। সেই জায়গা থেকে আপনি জাস্ট লিখলেন তথ্য আকারে যে বই এভাবে লেখা আছে, সেই হিসাবে লিখতে পারেন, গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি পরান আপনি লিখেছেন, আমরা বিভিন্ন লোকের বাড়িতে কাজ করতে যাই, তখন ওরা আমাদেরকে নাস্তা দেয়, আমরা তো জানি না এদের টাকা হালাল না উপার্জন নাকি হারাম উপার্জনের। এখন আমরা যে খাই আমাদের কোনো গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো,
আপনি যদি মুসলমানের বাড়িতে খান এবং হোক অমুসলিমের বাড়ি এমনকি, যদি সেখানে হারাম হওয়ার কোনো সম্ভাবনা জোরালো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হালাল মনে করে খেতে পারেন। প্রত্যেকটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে খাওয়া আবশ্যক নয় যে ভাই আপনার উপার্জন হালাল নাকি হারাম। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি যদি কারোর হারাম উপার্জন আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি মানে অ্যাভয়েড করবেন, যদি তার শুধু হালাল উপার্জনই থাকে, হারাম উপার্জনই থাকে। আর যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেটা খেতেই পারবেন। তাহলে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। হালাল বা হারাম কোনোটার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই, মুসলমান অথবা অমুসলমান, আপনার সুধারণা ভিত্তিতে আপনি খেতে পারেন হালাল মনে করে। আর যদি হারাম নিশ্চিত জানেন, তাহলে এটা খাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি হারাম জানেন কিন্তু হারাম উপার্জনের পাশাপাশি তার হালাল উপার্জনও আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন, তবে না খাওয়াই হবে উত্তম। উম্মে ফারহান আপনি লিখেছেন, নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে এবং সাজগোজ এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও, এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন, জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? ইসলামী দৃষ্টিতে জন্মদিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই, বরং এটি অগ্নিপূজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে। আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি, এবং এরপর এটা খ্রিস্টানরা, একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না, ধর্মীয় কারণে করতো না, কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে। তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার করে না, সমর্থন করে না, সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুসরণ অনুকরণ হয় তাদের কালচারে, সেই হিসাবে শরীয়তের আলোকে এটি বরং বর্জন করার কথা। সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, আমি জেনেছি সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া সুদের টাকা দান করে দিতে হয়। আমি কিছু টাকা সুদ হিসাবে পেয়েছি, পাশাপাশি অফিস হতে ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে। এখন 2 ধরনের সুদের টাকা সমন্বয় করা যাবে কিনা? না, প্রথম কথা হলো যে আপনি যার কাছ থেকে সুদ পেয়েছেন আর যাকে আপনি সুদ দিচ্ছেন, দুজন এক ব্যক্তি নন। অতএব আপনি এখানে এটাকে সমন্বয় করতে পারবেন না, বরং যেটা সুদ হিসাবে পেয়েছেন সেটা গরিব দুঃখী দান করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া। আর যেটা আপনাকে সুদ হিসাবে দিতে হচ্ছে, সেটা যদি আপনি ওই লোনটা যদি ক্লোজ করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে, সেটাই আপনার করা উচিত। আর যদি না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে সুদ দিলেও আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, যেহেতু আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন। সুদ আপনি যেভাবে হোক দিচ্ছেন, দিতে হচ্ছে, সেটাই বড় কথা, এবং এর ফলে আপনার গুনাহ হবে, কারণ আপনি রীতিমতো একটা গুনাহে জড়িয়ে গেছেন। বিধায় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না, এবং ওযু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওযু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অনেক সময় মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে ওযুর কোনো ক্ষতি হবে না, এর কারণে ওযুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। সুমন ইসলাম আপনি লিখেছেন, ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না, এবং নবী আলাইহিস সালামের সময়ও আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন। বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর সেকান্দার বাদশাহ সবুজ আপনি লিখেছেন, একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে, একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে? এই বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তিনি নিজে কতদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে। তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান, এবং সেটা যে কোনো গুনাহে, সেটা মানে হস্তমৈথুনের গুনাহ হতে পারে, সেটা অন্য কোনো গুনাহ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া, এটা জায়েজ হবে না। এটা ব্যক্তির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, একজনের জন্য এক একটা। মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার
স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম। দুনিয়াবী কোনো স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘমেয়াদে একে অন্য থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয়। তবে উভয়ে যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি ক্রমে এটি জায়েজ হতে পারে। আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন, স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কী বলে? দেখুন, স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন, এই ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছু তিনি স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তিনি সেটার উপর আমল করলেন, হতে পারে এটা জায়েজ, কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে। যদি এটাকে নিশ্চিত এই রোগের ওষুধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে, সেগুলো কিন্তু জায়েজ হবে না। ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না। কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি, তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত। বা অমুক আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিয়েছেন, তো সেটা হতে পারে, এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয়। কিন্তু আপনি গাছের একটা গুঁড়ি পেলেন, স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে, এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস, কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না, যার কারণে এটি কুসংস্কার। এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে। এরপর একটা কথা জানতে হবে, তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে, এটি যেমন সত্য, এবং ওহী বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে, সেটি যেমন সত্য, সেই সাথে স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো কিছুই প্রমাণ হয় না, সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে, যে এটাই করণীয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন। কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে, আল্লাহ তাআলা দেখাতে পারেন, জল্পনা কল্পনা হতে পারে, অন্য কোনো আজগাসু আহলাম হতে পারে। তো আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বানিয়ে নেওয়া, সেটা মোটেও সঠিক নয়, যেটি আমাদের সমাজে অহরহ হয়। জাহাঙ্গীর একেএম আপনি এআইডি থেকে লিখেছেন, বেগমকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার উপর সন্তুষ্ট? উত্তরে বলল সন্তুষ্ট, তবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। উল্লেখ্য চট্টগ্রামে আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটে আছি, সে কি নসিহা করবেন চাহিদার সীমারেখা নিয়ে? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যারা স্ত্রীর কাছে ভালো তারা আসলেই ভালো, এ হাদিসের ব্যাখ্যা আমরা অনেকে বুঝতে ভুল করি। হাদিসের মানে এই নয় যে স্ত্রী তাকে উৎকোচ দিলে, তাকে তার ডিমান্ড ফিল আপ করলে তারপর তিনি ভালো বলবেন, সে ভালো বলা না। বরং এ হাদিসের উদ্দেশ্য হলো যে আপনার আচার আচরণে তিনি সন্তুষ্ট, তিনি আপনার আচার আচরণে মনক্ষুণ্ণ নয়, বাস এটাই হলো এখানে মূলত উদ্দেশ্য। আচার আচরণে মনক্ষুণ্ণ নয়, কিন্তু তিনি বলতেছেন হ্যাঁ তোমার উপর আমি খুশি হব, তুমি আমাকে এটা দাও ওইটা দাও, এই ডিমান্ড পেশ করলেন। তো এই ডিমান্ড পেশ করে আপনি তার কাছে ভালো হতে হবে, শরীয়তের কিন্তু সেই নির্দেশনা নাই, বিশেষ করে যদি আপনার এটা সামর্থ্যের বাইরে থাকে। আর একজন দিনদার নারী, তার দিনদারিতার সবচেয়ে বড় দিক হবে তিনি অল্পে তুষ্ট হবেন, তিনি যা পাবেন তাতে সন্তুষ্ট হবেন, তার ডিমান্ড আর খুব বেশি থাকবে না। একজন দিনদার এবং সতী নেককার সালেহা নারীর, মুত্তাকিয়া নারীর সবচেয়ে বড় গুণ হলো এটি যে তিনি অল্পে তুষ্ট থাকবেন, তার চাহিদা বা ডিমান্ড অনেক বেশি থাকবে না। এবং আমাদের বোনদের চাহিদা যখন সীমিত করবেন তারা, তখন তাদের স্বামীরা তারা রিল্যাক্স ফিল করবেন, তারা হারাম থেকে বেঁচে থাকতে পারবেন, তারা হালাল উপার্জন এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এর নানাবিধ উপকারিতা আছে। আচ্ছা, যদি তাদের ডিমান্ড বাড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্যায়ের পথে যেমন পা বাড়াতে পারেন, তেমনিভাবে দুনিয়ামুখী হয়ে যেতে পারেন। এবং সত্যিকার অর্থে একজন নারীর কদর স্বামীর কাছে তখনই থাকে যখন তার খুব একটা ডিমান্ড দুনিয়াবী ইস্যুতে থাকে না। অতএব দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, এটা নারী বলুন পুরুষ বলুন সকলের জন্যই নিন্দনীয় বিষয়। এমএসটি রবিনা খাতুন আপনি লিখেছেন, মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মৃত্যুভীতি, মরণের ভয়, এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে, জাদু করেছে। আপনি এটার জন্য রোকিয়ার শরণাপন্ন হতে পারেন। রোকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আশা করা যায় ইনশাআল্লাহ বিদিল আপনার এটা দূর হবে, এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন আমরা জানি। বিধায়
মৃত্যুভীতি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয় অস্বাভাবিক পর্যায়ে, তাহলে সেটার জন্য আপনি রুকিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন। কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয়, তো ইমানদারের মধ্যে মৃত্যুর ভয় তো থাকবেই, যে আমি মৃত্যু বরণ করব, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি কী নিয়ে যাব, সেটা তো থাকবেই। সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয়, তাহলে সেটা প্রশংসনীয়। বরং তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তো আপনার অজু ভঙ্গ হয়ে যায়। বিধায় এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে, তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সোহেল রানা আপনি লিখেছেন, রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে, মেসে আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে, ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মাকরুহ। কারণ এর ফলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, আর রহমতের ফেরেশতা না আসলে সেই জায়গায় সালাত আদায় করছেন, সালাত তো রহমত লাভের জন্য আপনি করছেন, তাহলে এটা একরকম আপনার কি বলা যায়, এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিতের জন্য না হয় সেই চেষ্টা করা উচিত। এরপরে জুলকার নাইন ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমি একটি প্যাকেজিং প্রোডাকশনের প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। এই প্রতিষ্ঠানের মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে। ব্যাংক প্রতি মাসে ঋণের টাকার উপর সুদ হয়। ব্যাংকে প্রতি মাসে ঋণের টাকার উপর সুদ হয়, যা আমাকে কোম্পানির হিসাবের খাতায় লিখে রাখতে হয়। প্রশ্ন হলো, সুদের টাকার হিসাব লিখে রাখার জন্য আমার কি পাপ হচ্ছে? প্রথম কথা হলো ভাই জুলকার নাইন, আপনার নামটা হবে জুলকার নাইন, আপনি NIME জুলকার নাইম লিখেছেন, এটা মূলত হবে লাস্টে N হবে, অর্থাৎ জুলকার নাইন হবে। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো যে সুদের হিসাব সংরক্ষণ করা এটা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহ তাআলা সুদ যে খায়, সুদ যে দেয় এবং সুদের যে আপনার কি বলে এটাকে লেখক এবং সুদের যে সাক্ষী, তাদের সবার প্রতি লানত বর্ষণ করেন। বিধায় আপনি সুদ লিখছেন, সুদের হিসাব রাখছেন, এটি লানতের কারণ। তবে আপনার পুরো উপার্জন হারাম হবে না, যেহেতু আপনি আপনার উপার্জনের বেশিরভাগই হয়তো হালাল আয় ব্যয় সেগুলো লেখালেখি করেন, সেগুলো সংরক্ষণ করেন। হারাম কিছু সংরক্ষণ করেন, সেইটুকু আপনার উপার্জনের সেই অংশটুকু হারাম, যে অংশটুকু এই কাজ করে আপনি পারিশ্রমিক পান। বিধায় যদি এ ধরনের কাজ আপনাকে প্রায় করতে হয়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কোনো উপার্জনের পথ আপনার খুঁজে দেখা ভালো। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। সোহেল রানা আপনি লিখেছেন, রুমে যদি খবরের কাগজ থাকে, এটার উত্তর আমরা দিয়েছি। দ্বিতীয়বার আপনি একই প্রশ্ন করেছেন। হারিয়ে খুঁজি তারে আইডি থেকে আপনি লিখেছেন, মালদ্বীপ থাকি, এখানে জুমার খুতবা স্থানীয় ভাষায় হয়, খুব একটা বুঝি না, চুপচাপ শুনলে কি সওয়াব হবে? জি হ্যাঁ, সওয়াব। আপনি যদি খুতবা নাও বুঝতে পারেন, তারপরেও আপনি চুপচাপ যদি খুতবা শ্রবণ করেন, তাতে আপনি সওয়াবের ভাগিদার হবেন। বরং সেটি নির্দেশিত, খুতবা চলাকালীন সময় আপনার বুঝে আসুক বা না আসুক, আপনি নীরবতা অবলম্বন করতে হবে। ইমাম যখন জুমার দিনে বের হবেন, ইদা খারাজাল ইমামু ফালা সলাতা ওয়ালা কালামা, তখন আপনি কোনো কথাবার্তা বলবেন না, ইমাম বের হয়েছেন। সেজন্য এটা জুমার খুতবার অন্যতম একটি হুকুম এবং নির্দেশনা, যে জুমার খুতবা আমরা যখন শুনবো, যে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হবেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত, একামত হওয়ার আগ পর্যন্ত আমরা কথাবার্তা বলবো না। জাবের আমিন আপনি লিখেছেন, আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? আজানে যদি কোনো বাক্য ছুটে যায়, আজানের মধ্যেই থাকেন, সেটা দোহরাই নিতে পারেন। আর যদি আজানের পরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আজানটা পুনরায় দোহরাই নেবেন। আজান যদি দোহরানো ছাড়াও নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু আজান দেওয়ার যে সওয়াব, সেটা কিন্তু আর হলো না। নোমান কানপুরি আড়ি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রাখলে সুদী লেনদেনে সহযোগিতার গুনাহ হবে কিনা? ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা, কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা নানা কারণে সেফ না। তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পারেন, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে, সুদী ব্যাংকগুলোতে না রেখে। এর অন্যতম কারণ হলো, সুদী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সহযোগিতা করা।
পক্ষান্তর ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেইন ইসলামী ব্যাংকগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলেও অংশগ্রহণ করা বা যোগ দেওয়া। সেই জায়গা থেকে আপনি সুদী ব্যাংকেও যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন, বা কোনো ইসলামী ব্যাংক থাকলে সেখানে আপনি টাকা রাখবেন। কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদী ব্যাংকে কোনো প্রকার লেনদেন করতে হয়, কোনো ফি জমা দিতে হয়, অথবা সেখানে কিছু টাকা রাখতে হয়, বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে। এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুনাহ সেটা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপর শামীর রহমান লিখেছেন, জাকাতের টাকা কি আপনাদের ফাউন্ডেশনে দেওয়া যাবে? অবশ্যই আসুন্নাহ ফাউন্ডেশন জাকাতের টাকা গ্রহণ করে, এবং আমরা স্বাবলম্বীকরণ যে প্রজেক্ট হাতে নিয়েছি যার মাধ্যমে এবছর 2000 মানুষকে আমরা অভাবী মানুষকে রিক্সা কিনে দিচ্ছি এবং তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, এটি জাকাতের ফান্ড থেকেই। এবং আলহামদুলিল্লাহ আমরা স্বাবলম্বীকরণ অংশ হিসেবে অনেকগুলো কাজ, বৈচিত্র্যময় কাজ, নানা রকমের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। বিধায় আপনাদের জাকাতের টাকা অবশ্যই আসলে ফাউন্ডেশনকে অর্পণ করতে পারেন। আপনাদের জাকাতের টাকা শতভাগ আমরা গরিব অভাবী মানুষের জন্য খরচ করি, জাকাতের হকদারের জন্য খরচ করি। এমনকি এটার যে প্রসেসিং কস্ট আছে সেটা ফাউন্ডেশনের জেনারেল ফান্ড থেকে যায়, যাতে করে আপনাদের জাকাতের সবগুলো টাকাই অভাবী মানুষ পায়। তামিম আলিফ আপনি লিখেছেন, রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না, তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন, এরকমটি করা অনুচিত এবং মাকরুহ। জেএম মাকবুল আপনি লিখেছেন, কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি, এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? আল্লাহ মাফ করুন, সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য পরা জায়েজ নয়, এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া, এটি আপনার কর্তব্য। এমডি আমিন আপনি লিখেছেন, আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি? আপনার মা এবং ভাবি যখন ঝগড়া করে তখন আপনি তাদেরকে পারলে নসিহা করবেন, বা স্বাভাবিক অবস্থাতে নসিহা করবেন। ঝগড়া অনুচ্ছেদ করলে যদি হিতে বিপরীত হয় তাহলে এর বাইরে আপনি যদি তাদেরকে নসিহা করে কোনোভাবে সামলাতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন, অন্যের মাধ্যমে বোঝাতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এর বাইরে আপনার কিছু করণীয় নেই। এরপরে যদি তারা একই কাজের পুনরাবৃত্তি করতে থাকে আল্লাহর কাছে তারা গুনাহগার হবে। এরপরের প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর, তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়। অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না, বরং আপনি সালাত চালিয়ে যাবেন, এবং বাচ্চাদের এতটুকু আপনার এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করার জন্য ধমক দিতেই পারেন, আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন, বরং শাসন করা উচিত, তবে সেই সাথে তাদেরকে বোঝানো উচিত। তামিম রিয়াদ এআইডি থেকে আপনি লিখেছেন, একটা ভিডিওতে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক চাদরে সংরক্ষণ করা আছে এবং সেটি বের করে ছাত্রদের সামনে দিল, একে একে সব ছাত্ররা এসে তা চুমু দিল এবং কপাল লাগালো। এটা কি ঠিক? কপালে কেন লাগাবে? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, এটি কিভাবে নিশ্চিত হলেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এই 1450 বছর প্রায় পর্যন্ত এটি টিকে আছে আমাদের পর্যন্ত, এর কোনো গ্রহণযোগ্য কোনো সূত্র আদৌ আছে কি? এটা দাবি করা হচ্ছে, দাবি সত্যতা কি? বিধায় এ ধরনের ইস্যুকে আমরা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযিবু, এটাকে না সত্য না মিথ্যা আমরা কোনো মন্তব্য করতে যাব, এটিই হবে সবচেয়ে নিরাপদ আপনার উক্তি এবং অবস্থান। বিধায় এটাকে আপনার চুমা দেওয়া, কোপাল নেওয়া, এগুলো প্রশ্নে ওঠে না। কারণ হলো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, সেই মর্মে তো আসলে কোনো দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে না কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে। এমডি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবনসঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। ফারজানা আক্তার রুহি আপনি লিখেছেন, সরকারি চাকরির যে রেশন পাওয়া যায় ওইটা কি হালাল হবে?
সরকারি চাকরির করার কারণে আপনাকে অল্প দামে জিনিস দেওয়া হয়, সেটা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি বেসরকারি চাকরিতে অনেক সময় হয় যে কোম্পানিতে আপনি চাকরি করছেন, কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে, সেই সাথে আপনার জীবনযাত্রার জন্য সহজ হয়, অল্প দামে আপনাকে অনেক জিনিস তারা দিচ্ছে, এটা নেওয়াটা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। হালিমা আপনি লিখেছেন, প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না, করলে 100 টাকা দান করব, কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না, মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো। আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে, বা আমি যদি টাকা না দিই এতে কি আমার গুনাহ হবে? আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করব, তাহলে আপনাকে এটা করতে হবে, প্রয়োজনে আপনি পরবর্তীতে করবেন, আস্তে আস্তে করবেন, এটা আপনাকে করে যেতে হবে, আপনি নিজে করলেও হবে, স্বামীর কাছে টাকা নিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে, নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। মোহাম্মদ হানজালা আপনি লিখেছেন, আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবেই হোক পানি লাগানোর অসুবিধা হয়, তাহলে আপনি মুখ ধোবেন, হাত ধোবেন যথারীতি, ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন, কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙ্গুলটা ধোয়া নিচ্ছে সেটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস, তাতেই আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গাউসিয়া জামে মসজিদ এটি থেকে আপনি লিখেছেন, রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা? রাস্তার দুই পাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা, মাঝখানে 20 ফুট দূরত্ব, এটা খুবই গর্হিত কাজ। আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়াঝাটির আপনার অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয়। আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ, দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে গণ্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘরবাড়ি নির্মাণ করবেন আপনারা, সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান। বরং কোনো জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদে আমরা সালাত আদায় করব, তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য থাকুক, তারপরেও সালাত আদায় করব, এবং তারাও এখানকার সকল সালাত আদায়কারীকে অ্যাপ্রিসিয়েট করবে, শ্রদ্ধা প্রদর্শন করবে, আল্লাহর ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না। এটি উভয় পক্ষেরই কর্তব্যের অংশ। আমরা এইভাবে যদি বিভাজন করতে থাকি আল্লাহর ঘর দিয়ে, সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয়। এক্ষেত্রে পুরাতন মসজিদারা যদি অসহায়তা করে তাদের যেমন গুনাহ হবে, নতুন মসজিদারা আলাদা করে আপনার মসজিদ নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন সেটিও গুনাহ হবে এবং দৃষ্টিকটু হবে, এটি আল্লাহর ঘরের অসম্মান হবে। মোহাম্মদ আহসানুল্লাহ আপনি লিখেছেন, ব্যাংক লোনের গ্যারান্টার হওয়ার ইসলামিক হুকুম কি? যদি লোনটা সুদভিত্তিক না হয় তাহলে সেক্ষেত্রে গ্যারান্টার হতে কোনো অসুবিধা নেই, আর সুদী লোনের গ্যারান্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন। এরপরে সাবিহা জাহান লিখেছেন, স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন, এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে, সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা কর্তব্যের অংশ। আমির হামজা আপনি লিখেছেন, জায়নামাজে মিনার আঁকা থাকে, মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা? প্রথমত এই ধরনের আপনার মিনার, গম্বুজ ইত্যাদি আঁকা থাকা জায়নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটার দিকে তাকে সালাত আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে, মনোযোগে ব্যাঘাত তৈরি হবে, সেই জন্য এটা না করা উচিত। যদি কোনো কারণে আপনার সেটার কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন, কারণ মিনার হোক বা কাবা হোক, এটাকে আপনি পায়ের নিচে মানানোটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে, সেজন্য আপনি যথাসময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়ের নিচে যেন মানানো না হয় সেটাকে খেয়াল করবেন। মেহেদি হাসান আপনি লিখেছেন, নেকি ও সোয়াব কি এক জিনিস? একই জিনিস। সওয়াব আরবিতে বলা হয়, নেকি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয়।
এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন, অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না, এমনটি বিভিন্নভাবে বোঝা যায়, সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা, তাহলে সেটা নেওয়া উচিত হবে না। যদি জিনিসটি তার, যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার, অতএব সেটা আপনি ব্যবহার করবেন না। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়, এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত, বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে, কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। এমডি কারাম হোসেন আপনি লিখেছেন, নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা, না, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে, অসুস্থতার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন, তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে। হ্যাঁ, আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন, দুপুরে 10টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি খান নাই, এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম, এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য, এটা একটা ইবাদত, সেই হিসাবে না খেয়ে থাকছি, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াব হবে। নাবিলা শেখ আপনি লিখেছেন, আমি যদি মেয়েদের জিনিস বিক্রি করি যেমন গয়না এবং তারা যদি পর্দাবিহীন তা ব্যবহার করে তাহলে কি আমার গুনাহ হবে? মেয়েদের জিনিস আপনি বিক্রি করছেন, গহনা, এই গহনা সে পর্দাবিহীন গায়ে মাহরামকে দেখাতে পারে, আবার মাহরামকে দেখাতে পারে, বাসাবাড়িতে পরে থাকতে পারে, এটার ব্যবহার বিভিন্ন রকম হতে পারে, ভালো মন্দ বিভিন্ন ক্ষেত্রে, তো এরকম মাল্টিপল সম্ভাবনা যখন থাকবে তখন সেটা বিক্রি করাটা না জায়েজ বা হারাম হবে না, জায়েজ হবে। এরপরে নক রেফিড ইসলামিক স্টোরি এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যাই, কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে, আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি, ইস্তিগফার পাঠ করি, তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায়, সেক্ষেত্রে কি গুনাহ হবে? আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন, নিজেকে সরিয়ে এনেছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আলী লা তুতবিআন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, হে আলী তুমি কোনো পর্ণার দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না, কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়েজ হবে, হারাম হবে না, কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য, বিধায় আপনি দেখেছেন, দেখার পর ওটা তাকিয়ে থাকলেন অপলকে, এই যে কন্টিনিউ করেন, এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন, আপনি যখন নরম সুরে কথা বলবেন, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটি বলেছেন যে ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে, গুনাহ হবে, জল্পনা কল্পনা হবে, সেজন্য আল্লাহ বলেছেন ফাল্লা তাখদা'না বিল কওল, তোমরা কথা বললে পরনারীর সাথে যখন পরপুরুষের সাথে যখন তোমাদের কথা বলতে হবে, ফাল্লা তাখদা'না বিল কওল, তোমরা কথাকে কোমল করবে না, বিধায় আপনি কোমল করবেন না, এছাড়া কথা আপনি বলতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া বেহুদা কথাও বলতে পারবেন না। যেমন আপনি লম্বা চড়া আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা, সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রেক করতে পারে। ফাহিম হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি 800 বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত ওঠার মতো হাদিস আসলে এটি নয়।
জিকে আইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক থেকে ঈদে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা বা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয়, এটা গ্রহণ করা কি হালাল হবে? যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপঢৌকন দেয় সেটা আপনি নিতে পারেন, কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে, সুদী ব্যাংক থেকে দিয়েছে, তাদের বেশি উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে, আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে, সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে তাহলে সেটা আপনি নিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, দুনিয়ার প্রতি আমার মোহ চলে এসেছে, এই সম্পর্কে কিছু বলবেন। দুনিয়ার মোহ দূর করবার জন্য সালাফের চোখে দুনিয়া এই শিরোনামে একটা বই আছে, সেই বইটা পড়বেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া বিমুখতার যে দৃষ্টান্তগুলো আছে সেগুলো স্টাডি করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার মধ্যে দুনিয়ার মোহ কমিয়ে দেবেন। সেই সাথে আল্লাহর অনেক নেককার বান্দারা আছে দুনিয়া যাদেরকে আকৃষ্ট করে না, যারা দুনিয়ার মোহ থেকে অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আখিরাত নিয়ে অনেক বেশি পড়াশোনা করবেন, আখিরাত নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবেন, অনেক বেশি জানার চেষ্টা করবেন, আখিরাতের কথা চিন্তা কল্পনা জল্পনা বেশি করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুনিয়ার মোহ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। এমডি জুবাইর ইসলাম আপনি লিখেছেন, পিতাকে ধূমপান ছাড়ানোর জন্য আমি ছেলে হিসাবে কি করতে পারি? আপনি তাকে নাসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং সর্বাত্মক সহায়তা আপনার পক্ষ থেকে থাকবে তাকে এখান থেকে সরিয়ে আনার জন্য। কিন্তু তারপরও যদি তিনি সরে না আসেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনি চেষ্টা করেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আজর এবং সওয়াব লাভ করবেন। শামীম আহমদ আপনি লিখেছেন, আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে? সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন, কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে, সেখানে সহযোগিতা করা শামিল। শান্তা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে এক তালাক দেয়, এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায়, কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনও বিরাজমান, আমায় মানবে না, এখন করণীয় কি? মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে বলে এবং মায়ের কথা প্ররোচিত তিনি এটি করে থাকেন, তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও আপনার সাথে ঘর করার সুযোগ আছে। যদি 3 মাস পার হয়ে থাকে তাহলে এখন আগদ পরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে। যদি 3 মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহারের মাধ্যমে একে অন্যের সাথে থাকতে পারবেন। আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন, ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে শরিয়া গ্রাহ্য নয়, তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। রোবাই আমিন মৌরি এই আইডি থেকে আপনি লিখেছেন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন। প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না, পরে বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে, এটা বিয়েই না, যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না। আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে শাদীর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ পর বিয়েটা তো হয় নাই, ওটা হওয়া না হওয়া সমান। বিধায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাতিপাত করবেন এবং তারা একসাথে বসবাস করবেন। এরপর রিফাত খান আপনি লিখেছেন, জানাজার নামাজে 5 তাকবীর হলে কি নামাজ কি ভুল হবে? জানাজার নামাজ তো 4 তাকবীরের সাথে পড়বেন, 5টা তাকবীর দিলে সেটা ভুল হবে, কিন্তু এখানে যেহেতু জানাজার নামাজ যদি সেজদাও নাই অতএব নামাজ হয়ে যাবে, এর কারণে নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়, কিন্তু এটি ভুল। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, যে জামা কাপড়ে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না, যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। সাইদ আলম আপনি লিখেছেন, আমি একজন ক্লাস ক্যাপ্টেন, আমাদের স্কুলে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে, আমি চাই না কোনোভাবেই মেয়েদের সাথে কথা বলতে, এখন আমি ক্লাসের কোনো কাজ বা পড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলতে হলে আমি দ্বিধাবোধ করি, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, কিন্তু স্যাররা রাগ করেন, এখন আমার করণীয় কি? ক্লাস ক্যাপ্টেন হিসাবে আপনার মেয়েদের সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে হয়, পর্দার সাথে, স্বাধীনতার সাথে, পর্দার বিধান মেনে আপনি তাদের সাথে কথা বলতে পারেন এবং
আপনার মধ্যে যে দ্বিধা কাজ করছে সেটা ইমানই কারণে, ইমানই লাজুকতা বলা হয় এটাকে। তো এই দ্বিধা এটা প্রশংসনীয় দ্বিধা, বিশেষ করে আপনি ইমানের কারণে, তাকওয়ার কারণে, শরিয়ার নির্দেশনার কারণে আপনি এই লাজুকতা আপনার মধ্যে থাকছে। যদি এমন হয় যে এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার গুনাহে লিপ্ত হতে হচ্ছে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে আপনার মধ্যে হারাম জল্পনা কল্পনার জগতে আপনি প্রবেশ করে যান, তাহলে সেক্ষেত্রে স্যাররা রাগ করলেও স্যারদেরকে বিনা সাথে বুঝিয়ে আপনি আপনার পথ থেকে সরে আসার চেষ্টা করবেন। বর্ষামণি আপনি লিখেছেন, আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া পড়তে পারেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে মোহাম্মদ রাসেল, হ্যাঁ, এর থেকে আপনি লিখেছেন, পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। যেহেতু পালক মেয়ে, সে আপনার আসল মেয়ে না, অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয়, যার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ, হারাম দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায়, ধরুন আপনি এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন, তাহলে তো সে আপনার দুধ ভাই, যার কারণে তাকে আপনি বিয়ে করা জায়েজ হবে না। তো এরকম কিছু যদি না হয়, জাস্ট পালক মেয়ে, তাকে আপনি লালন পালন করেছেন, আপনার দুধ পান করেনি সে, তাহলে সেক্ষেত্রে, বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। আয়েশ ফরহাদ আপনি লিখেছেন, দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে, তাকওয়া যদি অবলম্বন করে বান্দা, আল্লাহ বলেছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন। অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো কোরআন হাদিসে বলা আছে সেগুলো আপনি করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবেন, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন। এছাড়া সূরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সূরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছে এটা দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক উলামায়ে কেরাম ওয়ালমেট হিসেবে এইভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমান এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন, যদিও এর বিপরীত মতো আছে। বিধায় বরকত লাভ হবে এর কারণে সেই উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করব, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেব, সেই উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন, সেটা হতে পারে। সেলিনা আক্তার আপনি লিখেছেন, ইউটিউবে অনেক চ্যানেলে দেখে আপনার ওয়াজ কিংবা প্রশ্ন উত্তর আপলোড করছে, আবার কপিরাইট ডিসক্লেইম দিয়ে রেখেছে, অর্থাৎ এই ভিডিও আর কোথাও রিইউজ করা যাবে না। তাদের কি ক্ষমতা আছে? কন্টেন্ট তো আপনার, আর দিনী প্রচারে এটা তো সমীচীন না। আসুন্নাহ ফাউন্ডেশন কি এসব চ্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে? হ্যাঁ, আমরা ব্যবস্থা নিতে পারি এবং আমরা ব্যবস্থা নেইও। আমাদের যদি আপনি গোচরে আনেন, তাহলে কেউ যদি আমাদের কোনো কন্টেন্টকে নিজের কন্টেন্ট হিসাবে দাবি করেন, তাহলে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাই এবং প্রথমে তাকে আমরা নাসিহা করি, তিনি যদি শুনেন ভালো, না হলে আমরা তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই, এবং সে যাওয়ার রাইট এবং সুযোগ সব কিছু আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা অনেকে অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে অনেকের সাথে। যদি আমরা প্রথম পর্যায়ে আমরা বলার চেষ্টা করি যে আমাদের এই কন্টেন্ট, এটা যেহেতু একচ্ছত্র আসুন্নাহ ফাউন্ডেশনের কন্টেন্ট এবং আসুন্নাহ ফাউন্ডেশন কোনো কন্টেন্টের কপিরাইট রাখে না, সেক্ষেত্রে আপনারা কপিরাইট রাখার কে? এরপর এমডি মুস্তাফিজ রহমান মেহেদি আপনি লিখেছেন, আমি ইংল্যান্ডে থাকি, আমি কি অ্যালকোহল বিক্রি না করে সেটার প্যাকেজিং ও ডেলিভারি কাজ করলে উপার্জন হালাল হবে? একই কথা হলো, প্যাকেজিং করছেন, ডেলিভারি করছেন, আপনি অন্যায় এবং হারাম কাজে ঘুরে ফিরে আপনি সহযোগিতাই করছেন, বিধায় অন্য কোনো উপার্জনের চেষ্টা করবেন ভাই। সাকিব শিকদার আপনি লিখেছেন, আমার মা ওমরা হজ করবেন, আমার বাবা প্রবাসী, আম্মু কি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনাহ হবে কিনা? আপনার মা ওমরাহ করবেন আলহামদুলিল্লাহ, আপনার বাবা একজন প্রবাসে আছেন তিনি, কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সেই সফরে তো তার সাথে কেউ থাকছে না, যার কারণে তার সফরের এই অংশটা গুনাহ হবে। হ্যাঁ, ওমরা করার সময় আপনার বাবা থাকছেন, সাথে থাকছেন, বা ওখানে যে সফরটা আছে সেই সফরে আপনার বাবা থাকছেন, তাহলে সফরের সেই অংশটা গুনাহমুক্ত হচ্ছে, জাস্ট এটুকু। কিন্তু তিনি ঠিকই গুনাহগার হচ্ছেন, এখান থেকে তিনি মাহরাম ছাড়া সফর করছেন। সেজন্য আমরা অনেকে মনে করি যে এখান থেকে মাহরামরা বিমানে তুলে দিলেন, আবার ওখান থেকে মাহরামরা রিসিভ করলেন, এতে জায়েজ হয়ে যাবে না। তাহলে বিমানের মধ্যকার যে সফরটা, এই সময়টাতে তার সাথে তো মাহরাম থাকছে না, বিধায় এটা গুনাহের কারণ হবে। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন,
এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন। সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। মোস্তাক আহমদ ফাহিম আপনি লিখেছেন, কল্পনা করে মিথ্যা গল্প লেখা এবং মানুষকে শোনানো জায়েজ হবে কিনা। কল্পনা করে আপনি কোনো গল্প লিখেছেন, সবাই জানে যে এটা গল্প এবং এটা কাল্পনিক, শুধুমাত্র শিক্ষণীয়, সেখানে খারাপ কিছু নেই, অশ্লীল কিছু নেই, এরকম যদি হয় তাহলে সেটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। ইসলাম কিউয়েতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ এই ধরনের গল্প লেখাটাকে জায়েজ বলেছেন, শর্ত সাপেক্ষে যদি সেখানে অন্যায়, অশ্লীল, খারাপ কিছু না থাকে। আব্দুর রহিম আপনি লিখেছেন, 3 তালাক দেওয়ার নিয়ম কি? আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায়, অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড, পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে, সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন। এরপর একটা মাস চলে যাবে, আপনি আবার তাকে কখনো একটা তালাক দিবেন। এভাবে 3 দফায় 3টা তালাক দিবেন তাকে, অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন, এটি সবচেয়ে উত্তম। এবং 3 মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময়, আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে। এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে। পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিলেন। এভাবে 3 ধাপে 3টা তালাক দিবেন। একসাথে 3টা তালাক দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। মোহাম্মদ শহীদুল এখন আপনি লিখেছেন, জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয়, মাঝে মাঝে চোখ লেগে আসে, মানুষ বেশি হওয়ায় উঠতে পারে না, এর কারণ কি? এর কারণে উজু ভেঙে যাবে? হালকা ঝিমুনি যদি আসে, বসে বসে ঝিমান, কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান, তাহলে সেক্ষেত্রে ঝিমুনি এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন, তার কারণে উজু ভাঙবে না। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন, চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, যদি আপনার তার সাথে যদি দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 1 ঘন্টা শেষ হয়ে গেল এবং প্রায় সখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আজ। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কথাগুলো যে আমল করার তৌফিক দান করুন এবং আমরা আমাদের জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে যেন সাজাতে পারি, সেই তৌফিক আমরা রব্বি কারীমের কাছে কামনা করছি ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী জুমাবার একই সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে লাইভ অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।